রাজধানীর যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারে পুলিশের সঙ্গে কোটা বিরোধীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুর থেকে রাজধানীর কাজলা শনির আখড়ায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। বিশেষ করে সন্ধ্যার পর এই সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। এ সময় ৬ জন গুলিবিদ্ধ ও ১ জন নিহত হন। নিহত সিয়ামের খালাতো ভাই রাসেল তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহত সিয়াম যাত্রাবাড়ির মাতুয়ালে বসবাস করতেন। তিনি গুলিস্তানের এক ব্যাটারি দোকানে কর্মরত ছিলেন। তার বাড়ি ভোলার চর ফ্যাশন এলাকায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত সিয়ামকে তার খালাতো ভাই অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেন, কিন্তু হাসপাতাল গেটে এসে বুঝতে পারেন সিয়াম মারা গেছেন। এরপর মরদেহ নিয়ে চলে যান তারা। জানা গেছে রাতে দোকান থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন সিয়াম। পথে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এদিকে গত রাতের সহিংসতার পর আজ সকাল ৭টা থেকে ৮:৩০টার মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আবারও কোটা বিরোধী শিক্ষার্থীরা অবরোধ করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এর আগে গতকাল রাজধানীর শনির আখড়ায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের রণক্ষেত্র তৈরি হয়। গভীর রাতেও সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বুধবার দিবাগত মধ্যরাতেও সড়কে আন্দোলনকারীদের অবস্থান করতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয়। সড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা যাত্রাবাড়ি থানায় হামলা চালায়। পুলিশ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। রাত ১:৩০টার দিকে শনির আখড়ার কাজলা থেকে রায়েরবাগ হয়ে সাইনবোর্ড পর্যন্ত সড়কে আন্দোলনকারীরা অবস্থান করে। অপরদিকে যাত্রাবাড়ি থানার সামনে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, আর্মড ব্যাটালিয়নের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। পুলিশের দাবি, আশেপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ এসে সড়কে বিক্ষোভ শুরু করে। তাদের দেখে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থী বলে মনে হয় না। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের উশৃঙ্খলতার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নেভাতে পারেনি। দূরেই তাদের আটকে দেওয়া হয়েছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা বলছেন, মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুনের ঘটনায় তারা জড়িত নয়।